আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের আজকে আমরা দেখব শ্রেণী অষ্টমের জীবজীবিকা বিষয়ের যে সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটা রয়েছে সেইটা, এবং এরপরে আমরা এটার উপরে একটা নমুনা অ্যান্সারটা দেখব। তো আশা করি তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের এই যে প্রশ্নটা রয়েছে সেটা প্রকাশ করা হয়েছে, এবং দেখো এখানে কি নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখানে একটা সবুজ প্রকল্প প্রণয়ন করার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে, এবং প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। তো দেখো এখানে তোমাদের একটা কাজ করতে বলা হয়েছে, সেটা হলো একটি সবুজ পরিকল্পনার প্রস্তাবনা প্রণয়ন করি। তো এটার জন্য সময় থাকবে, মোট ঘন্টা থাকবে 5 ঘন্টা। আর এইটা তোমাদেরকে জোড়ায় কাজের অংশটুকু থাকবে হলো সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি। এই কয়েকটা কাজ তোমরা জোড়ায় আলোচনা করতে পারবা, এবং নিজ নিজভাবে মানে এককভাবে তোমাদের কী করতে বলা হয়েছে, খাতায় যে 16 পৃষ্ঠার খাতা দেওয়া হবে সেই খাতায় তোমরা সেটা প্রস্তাবনা তৈরি করবা। আর এটা প্রথম অংশের পরে তোমাদের 30 মিনিটের একটা বিরতি দেওয়া হবে। তো দেখো আমাদের কাজটা কি সেটা আমরা পড়ি যে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকা যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ পরিকল্পনার প্রস্তাবনা তৈরি করো। তাও আলোচনা করে মূল তথ্য খাতায় লিখে রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মধ্যে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো এখানে আমরা কাজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেলাম, সেটা হলো যে আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ সমাধান করতে পারি। ঠিক তেমনই এখানে নিচে কিছু সমস্যা দেওয়া হয়েছে যা কিনা আমাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সমাধান করতে হবে। তো এখানে আমাদের কী করতে বলা হয়েছে যে জোড়া আলোচনার মাধ্যমে আমাদের পছন্দ অনুযায়ী একটা সমস্যার ক্ষেত্রটা সিলেক্ট করতে বলা হয়েছে, এবং তারপরে আমাদের নতুন একটা প্রযুক্তি ব্যবহার করে এটা সমাধান করতে বলা হয়েছে, এবং আমাদের সকল আলোচনার তথ্যগুলো এবং প্রস্তাবনাগুলো মানে সমাধান করার প্রক্রিয়াটা খাতায় লিখতে বলা হয়েছে। ঠিক আছে, আর এর মধ্যে খেয়াল রাখতে হবে যেন আমরা যে খাতায় যা লিখবো সেটার জন্য সমাধানটা যেন পরিবেশ বান্ধব হয় এবং টেকসই উন্নয়ন যেন সংরক্ষণ করা হয় সেটা বিবেচনায় রাখতে বলা হয়েছে। তো সমস্যার ক্ষেত্রগুলো দেখো, এখানে বলা হয়েছে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, আর স্থানীয় সামাজিক অর্থ পরিবেশ, আর হলো নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, আর হলো ক্যান্টিন। তো এই কোনো একটা ক্ষেত্র থেকে একটা সমস্যা বেছে নিব, এবং তারপরে বলা হয়েছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। মানে এখন তোমাদের যে কাজগুলো হবে সবই এখন এরপরের থেকে একক কাজ হবে, শুধুমাত্র সমস্যা ক্ষেত্রটা নির্বাচন করার ক্ষেত্রে তোমরা দলগতভাবে কাজ করবে। তো দেখো আমরা আজকে এই বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ থেকে কয়েকটা সমস্যা এইটা আমরা ক্ষেত্র থাকবে এবং কয়েকটা সমস্যা আমরা সমাধান করব এই ক্ষেত্র থেকে। ঠিক আছে, তো অনেকগুলো সমাধান করে দিব যাতে তোমরা যে কোনো একটা টপিক নিয়ে লিখতে পারো। ঠিক আছে, এবং এরপরে দেখো আমাদের কাজ হলো যে কি এই আমাদের খাতায় লিখবো, এই খাতায় লেখার মধ্যে আমরা কি লিখতে হবে সেটা হলো 1 নাম্বার নির্বাচিত সমস্যা বর্ণনা। আমরা যেখান থেকে যে নির্বাচন করব সেটা সমস্যা বর্ণনা করতে হবে। কি লিখতে হবে, যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে, দিলাম। এরপরে যৌক্তিকতা দিতে হবে যে কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে এবং যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে, এটা কেন আমরা সমাধান করছি। এরপরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। তো আমরা অপর পৃষ্ঠায় গেলাম, এরপরে আছে হলো প্রস্তাবনা 2 তৈরি, দ্বিতীয় অংশ। সেখানে কী করতে হবে, ওই আমাদের
করতে হবে, কি বলে, প্রস্তাবনায় প্রকল্পে থাকা পেশার নামগুলো লেখার পরে তারপর 4 নম্বরে লিখতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। সমস্যাটি সমাধান করার জন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে কি কি ধরনের, সেগুলো আমাদের নাম লিখতে হবে এবং সেটা বর্ণনা লিখতে হবে। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ আর তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমাধান হবে সেটা লিখতে হবে এবং তার সম্পর্কে বৈজ্ঞানিক ভিত্তি এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে, যেটা আসলেই সমস্যাটা সমাধান করার উপযুক্ত। এরপরে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অর্জন করতে হবে, মানে সমস্যাটা যে সমাধান করবা তারপরে কি কি নতুন পেশা তৈরি হবে এটা এখানে লেখো। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে যেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং এর ইতিবাচক এবং ঝুঁকিপূর্ণ দিক, উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। এরপর 6 নম্বর হলো প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। এরপরে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা হলো এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে তা বর্ণনা করতে হবে। তো এই যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট কিন্তু তোমাদের যে 16 পৃষ্ঠার খাতা রয়েছে সেই খাতার মধ্যে লিখতে হবে। এরপরে কাজ হলো অনুষ্ঠান সূচি তৈরি করা, যেটা কিনা তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার 130-এ রয়েছে। সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। যে তোমরা যে এই যে উপস্থাপন করবা, এই উপস্থাপন করার জন্য একটা অনুষ্ঠান সূচি তৈরি করবা, যাতে কিনা তোমাদের ইভেন্টটা একদম সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। তো এই হলো তোমাদের প্রশ্ন, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের আগামীকাল যে 3 তারিখ, সেই 3 তারিখ পরীক্ষায় তোমাদের কি কি করতে হবে, তোমাদের যে এত দিনের প্রশ্ন ছিল, এত দিনের আকাঙ্ক্ষা ছিল কি করতে হবে, কি আসবে না আসবে, তো এইটা এখন তোমাদেরকে সলভ করে দেওয়া হলো। তো এর পরবর্তী ক্লাসে আমি কি করব, এই যে প্রশ্নের আলোকে আমরা অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে হাজির হব। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।